না আরে তুলনা তোর কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল রাসূল নবী ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখবেন খোদা ছিল তামান্না সকল রাসূল নবী ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখবেন খোদা ছিল তামান্না আর মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখবেন রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সুবহানাল্লাহ কি নাম নেতালা আসিফা আল্লাহ আসিফা তোর বাতি এখানে আসিয়া পরিমাণে 20 টাকা দিল রাশিয়া যে আশাতে যে নিয়াতে করে গেল ডাক ইহদান কবুল করো পাপি রঞ্জন আমিন সুবহানাল্লাহ সাজিয়ে গুরুজিয়ে দে মোরে সাজনি তোরা সাজিয়ে গুরুজিয়ে দে মোরে সুবহানাল্লাহ নেকার মাইয়াত বলছে আমাদের তাড়াতাড়ি সাজিয়ে দে আমি দুনিয়াতে থাকবো না আমার আসল বাড়ি যাব আমার জন্য মুনকির নাকির অপেক্ষায় বসে আছে রে আসবে প্রশ্ন করবে কটকট কটকট করে জবাব দিব যেমনই জবাব দিব যেমনই প্রশ্নের উত্তর দিব জান্নাতের দরজা জান্নাতের বিছানা আমার জন্য বিছিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের তলাই বাঁশের তলাই বাঁশের তলাই আমার তলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর একটা মাইয়াত বলছে আহা এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সুবহানাল্লাহ রাসূলের আম্মা আল্লাহ 10 টাকা নগদ দিয়েছে মাহবুব মাওলা মনে হয় টাকা ছিল না 2 কেজি চাল দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ হারুন নানির জন্য নানি কত আদরের নানি যখন নানির বাড়ি যাই নানিকে দেখতে পাই না কে নানি বলে মনে পড়েছে মসজিদে লাগাবো মনে করে 5 কেজি চাল দিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেক দানা দানা ভগবান দানা আছে আল্লাহ এই দানাকে বাড়িয়ে মাহবুব মাওলা আশ্রয় জিলহিজ্জাকে কেন্দ্র করে মাহবুব মাওলা এটা একটু 10 দিন এমন 10 দিন যে 10 দিনের অনেক ফজিলত আছে মাহবুব মাওলা এই ফজিলত ভালো করে তাকে তুমি বেশি বেশি বান্দা দিও আল্লাহ নারীর জন্য দিয়েছে মাহবুব মাওলা নারীর কবরকে তুমি জান্নাতের কানেকশন ঠিক করে দাও আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اي مولا توبه করিয়া রাধনা দানকারী তুই করে দান কবুল করো ওগো পাগলা বলো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين ثم امين আচ্ছা 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 মসজিদটা এমন হয়ে বানানো ছিল যে মসজিদটা শোনাই চলছে সুবহানাল্লাহ তো যাই হোক
এই ছেলেটা তো আমার বয়সে, তাহলে আমি একটু এদিক ওদিক জলসা জুলুস বেশি যাই, কিন্তু আর কোনো বিবেক নাই, বুদ্ধি নেই যে আমি দিল্লি যাবো, বড় বড় স্যারকে ধরবো, আর কিছু করবো। তখন ও গ্রামে যাইছে, মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে মসজিদটা আছে, বাপ থাকতো তো বাপ কোন রকম করে কাহাতে কিছু করে মসজিদে বানিয়ে দিত। আজ সেরেন্ডা গ্রামে এসছে, সুবহানাল্লাহ, কাজ চলছে। আর ওই কাজে আপনার গ্রামের 10 টাকা লাগবে, নেক কাম করে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি একটা নেক কাম করেছি, আল্লাহকে তানহাইতে বলবে, আল্লাহ ফালানা গ্রামের ফালানা লোকের ফালানা এরকম হয়েছিল, আমি করেছিলাম, আল্লাহ তোমার যদি রহম হয়, আল্লাহ তোমার যদি রহম হয়, আমার মুসিবত খাতাকে দূর করো। আল্লাহ তারা কেউ শুনবে না। আমি এটা নিজের পকেট থেকে কথা বলি না, হাদিস বুখারী শরীফের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বনী ইসরাঈলের ঘটনা আল্লাহ নবী শুনেছেন সাহাবারাকে। সাহাবারা রে তিনটা লোক কোন জায়গা যাচ্ছিল রে, মুসিবতে ফেঁসে গেছিল, এমন মুসিবত তার সরে যেত, পচে যেত, গলে যেত, মরে যেত, হিলাইতে পারলে না, এমন গাঢ়াতে ছাড়িয়ে গেছিল, হিলাইতে পারলে না। একটা চাট্টান, ভারী পাহাড়ের চাট্টান এসে এই গাঢ়াটার মুখ বন্ধ করেছিল, ওরা কিন্তু সাহারা ছিল ওই গাঢ়াতে। সুবহানাল্লাহ, আমি ঘটনাটা শুনেতে চাই না, তোমাকে মনে করাইতে চাই খালি। তখন তিনজনে মেরে শক্তি লাগাচ্ছে, হটে না, হিলে না, হিলে না। তখন তিনজনে বলছে, ভাই হ্যাঁ মরে যাবো, সরে যাবো, গলে যাবো, ওইটা যাবো, আগে না খাই বেকার হয়ে যাবো। হ্যাঁ, এক আল্লাহ ছাড়া এখানে আর কেউ নাই। আল্লাহ তো পাথরের ভিতরে কথা শুনে, সুবহানাল্লাহ। পাথরের ভিতরে একটা পিঁপড়াকে নিজে বুঝে দিতে পারে, সুবহানাল্লাহ। আগে কথা কেনে শুনবে না, আল্লাহ বিনা মা বাপের ছেলে তৈরি করতে পারে, সুবহানাল্লাহ। তুই দিলি রে কি নাম? মালিক, আব্দুল মালিক, সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা আব্দুল মালিক 10 টাকা দিয়েছে, আল্লাহ তার 10কে তুমি 10 কোটি টাকা মনে করে কবুল করে নাও, সুবহানাল্লাহ। তখন আল্লাহকে কইতে, আল্লাহ আমি এই নেক কাম করেছি, আল্লাহ আমি এই নেক কাম করেছি, আল্লাহ আল্লাহ যদি তোমার জন্য, তোমার খালিস ইবাদত যদি করেছি, তোমার সঙ্গে খালিস যদি মহব্বত থাকে, আল্লাহ এই নেক কামটা যদি তোমার জন্য আমি খালিস করেছি, আল্লাহ আমাদের মুসিবত তুমি দূর করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তার মুসিবত দূর করেছিল। ডাক্তার সাহেবের আম্মা, আমার নানি আস্তে আস্তে চলে এসেছে 500 টাকা হাত থেকে। বলছি কত? মুন্ডি সাহেবটা চাইছে 500 টাকা, তাই না? তো আমি দিই। সুবহানাল্লাহ। আমার একেশ পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে মোর লাঠি। যখন বয়স্ক হবে নবী বলেছেন, ইজতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও। তার মানে তোমার একটা যৌবন কালকে তুমি গনিমত মনে করো, বুড়া হওয়ার আগে, বয়স্ক হওয়ার আগে তুমি পস্তাইবে। আমার একেশ পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিচয় সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আল্লাহ আল্লাহ ডক্টর সাহেবের আম্মা, আল্লাহ আল্লাহ আলেমের সম্মান করেছে, আল্লাহ তুমি তার সম্মান করিও। আল্লাহ আলেমের কথা শুনে নিজে আস্তে 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 মাহফিলে চলে এসেছে। আলেম ওলামা বসে আছে, পোতার মতন পোতা, লাঠির মতন লাঠি। আল্লাহ আল্লাহ সেই আলেমের হাতে 500 টাকা ধরিয়েছে। আল্লাহ সেই নারীর জন্য আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ যতদিন তাকে তুমি দুনিয়াতে রাখবা গো আল্লাহ, তুমি সুস্থ ভাবে রাখিও, যেন তোমার টাইমে টাইমে নামাজ আদায় করতে পারে। আল্লাহ আল্লাহ শরীর সরত তুমি বল দিও মাবুদ মাওলা রে, মাবুদ মাওলা যেন তোমার ইবাদত করতে পারে। আল্লাহ আল্লাহ
নিজের আত্মীয় স্বজনের জন্য যদি দান করেছে মাবুদ, নিজের প্রিয় লোকের জন্য যদি দান করেছে মাবুদ, সেই দানকে তার কবরের তুই সাহারা বানিয়ে দাও। আল্লাহ বেটা বেটি লাতি লাতি বহু বেটি সবার জন্য আল্লাহ দোয়া করি, আল্লাহ দানকে তুমি কবুল করে সবারই রোজগারকে তুমি সবার জীবন যাপনকে জীবনকে তুমি ভালো করে চালাও মাবুদ মাওলা। আল্লাহ রোজগারের বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের জীবনের গুনাহগার তুমি মাফ করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা আলা আবরার। এই মনে তোর বাবা ইয়া রব্বানা ডক্টর সাহেবের আম্মার দান কবুল করো ওহে বাবা, তুমি না করিলে কবুলতে করিবে আর রহিম রহমান তুমি গফুর গাফার কবুল করে দিও মাওলা দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। সঞ্জিদার নানি আল্লাহ 50 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ 5,000 টাকা তুমি কবুল করে নাও আল্লাহ। মাগরিবের পরে ইশারার আগে আশ্রয় দিন হিদামত করে কবুল করো। তুমি না বলিলে কবুল এ করিবে না রহিম রহমান তুমি গফুর গাফার। আগে পায়ে জোড়া হাতের বালা সিটি করলে চেন গেলে দিয়ে যাবেন না, বদাম দিব লাগে, বদাম দিয়ে উঠে হয়েছিল। আমি দুয়া দিব, দুয়া আশ্রয় দিয়ে হৃদয় আমার একটা সময়, এটা সময় তাসবিহটা পড়িও। আহা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যখন থেকে শান দেখবে এই পড়া পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে থাকতে হবে। যখন মনে আপনি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে থাকতে হবে। এই মনে করে একটা আংটি কোনো বহি দিবে না, গেল বা একটা হার পেয়েছিল, একটা আংটি পেয়েছিল, একটা হার পেয়েছিল। তো কেউ নেই, কোনো আমার বহিন কিংবা কোনো আমার খালা মুলি সাহেব 500 টাকা তো দিতে পারিনি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোরআনের আয়াত সুবহানাল্লাহ। প্রথম লাইনটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 পারা সূরা, যাই হোক 4 পারা দেন। ওই কথাটা বলছে, তার মতলব হলো কি, আমার বান্দা তুই আমার ভালোবাসা চাইছ রে, তোর প্রিয় জিনিসটা আমার রাস্তায় দে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াত যখন শোনা হযরত আবু তালহা নিজের প্রিয় একটা বাগানকে কুরবান করেছিল না আগে। এই পায়ে জোড়া হাতে গলা সুতি করে চেন গলা যে চাচি বহানা গলা, তোমরা মনে মনে কইবে যে মুরবি সাহেবের গে বহানার উপরে কেন নজর।